নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শেয়ার করব টেস্টি এবং হেলদি একটি রেসিপি, সজনে ডাঁটা এবং বড়ি দিয়ে ঝাল। আমাদের মধ্যে অনেকেই যারা সজনে ডাঁটা খেতে পছন্দ করে না, তারা এই রেসিপিটা অবশ্যই পছন্দ করবে। তার জন্য লাগবে ডালের বড়ি, যেটি প্রথমে আগে ভেজে রাখতে হবে। আমি ঘরে দেয়া ডালের বড়ি নিয়েছি। আপনারা বাজারের বড়িও ব্যবহার করতে পারেন, তাও খেতে খুব একটা খারাপ হয় না, কিন্তু বাড়ির তৈরি বড়ি একটু বেশি টেস্টি হয়। প্রথমে বড়িগুলিকে হালকা ভেজে তুলে রাখতে হবে। বড়িগুলি ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। এরপর কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে আমরা দেব আগে থাকতে কেটে রাখা আলুগুলি। আলুগুলো কিছুটা ভাজা হয়ে গেলে এতে আমরা দিয়ে দেবো টমেটো। বেশি পরিমাণে টমেটো দিলে ঝাল একটু বেশি টেস্টি হয়। আলুগুলো কিছুটা লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো একটু ভাজা হয়ে এলে আমরা টমেটোগুলো দিয়ে দেব। টমেটো আর আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আলু এবং টমেটো ভালো করে ভাজা হওয়ার পরেই ডাঁটাগুলি অ্যাড করব, কারণ ডাঁটাগুলিকে বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। ডাঁটাগুলি কিছুক্ষণ ভাজার পরে আমরা যেই মশলাগুলি দেব সেগুলি হচ্ছে সর্ষে আদা বাটা এবং ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। এগুলো তো আমাদের সমস্ত রান্নাতেই লেগেই থাকে। এবার মশলাগুলি দিয়ে দেব। সর্ষে বেশি ভাজতে নেই, সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যায়, তাই হালকা ভেজেই জল ঢেলে দিতে হয়। প্রথমে দিলাম নুন, এরপর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেবেন, এরপর বাকি মশলাগুলি দিয়ে দেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর জল দেব। মশলার বাটিটা ধুয়ে অল্প করে জল দিলাম। যেহেতু সর্ষে বেশিক্ষণ ভাজতে নেই, তাই যতটা পরিমাণ জলের প্রয়োজন ততটা জল দিয়ে এবার বড়িগুলো দিয়ে দেব। দিয়ে এটি কিছুক্ষণ ফুটলে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। 10 মিনিটের জন্য চাপা দিয়ে ফুটতে থাক। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখব। আর কিছুক্ষণ ফোটার প্রয়োজন আছে। যেহেতু এটি ঝাল রান্না, তাই বেশি ঝোলের প্রয়োজন নেই, তাই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করতে হবে। আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট। আমরা সবাই জানি সজনে ডাঁটার গুণ প্রচুর, তাই যারা সজনে ডাঁটা খেতে পছন্দ করে না তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আমাদের রান্না কমপ্লিট, নামিয়ে নিলাম।
গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আর সঙ্গে যদি এখনকারের আমের ডাল হয় তাহলে তো আর কোনো কথাই না, টেস্ট আরও বেড়ে যাবে। আমাদের সজনে খাড়া দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে ঝাল কমপ্লিট। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, অবশ্যই ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম সহজ রেসিপির জন্য। দেখা হবে পরের একটি ব্লগে।